সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে পরার জন্য বাচ্চাদের ম্যাক্সিনিমা তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা গরমে পরানোর জন্য বাচ্চাদের আরামদায়ক একটি ম্যাক্সিনিমা তৈরি করে দিতে পারবেন। তো চলুন যাই মূল ভিডিওতে। এখানে 22 ইঞ্চি কাপড় আছে, এই যে দেখুন 22 ইঞ্চি কাপড়, ঠিক আছে। এখন সেই কাপড়টিকে আমি 2 ভাঁজ করা আছে, এখন আরও 2 ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে নিচে যে বর্ডার হবে 2 ইঞ্চি কুচিটা হবে সেইখানে আমি আপনাদের বোঝানোর জন্য খালি জায়গায় 2 ইঞ্চি যে কুচি হবে সেখানে মার করে দিয়ে সর্বমোট লম্বা নিয়েছি 13 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 13.5 ইঞ্চি নিয়ে এখন আমি গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। এরপর শোল্ডারের এখানে নিব হচ্ছে আরও 1 ইঞ্চি, তো সর্বমোট 4 ইঞ্চি। এই যে এখানে 4 ইঞ্চি নিয়েছি। ভাবতেছেন এতটা চওড়া কেন গলা? এখানে কুচি হবে তো 3 ইঞ্চি, তো কুচি দিলে 1.5 ইঞ্চি হয়ে যাবে, তাহলে ঠিক আছে না। এরপর নামতিটা দেখুন, গলার নামতি নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে। নামতি 3 ইঞ্চি আর চওড়াভাবে 3 ইঞ্চি নিয়েছি, কারণ কুচি দিলে যে কমে যাবে তখন 1.5 ইঞ্চি হয়ে যাবে গলার চওড়া, ঠিক আছে। এখন গোল করে গলার রাউন্ডটি দিয়ে আরমোলের জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, এরকম নিলেই হবে। তারপর হচ্ছে এখানে বডি যার যেরকম আসে সেই আন্দাজে নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি, আমি কিন্তু ঢিলা ডালা করেই বানাইতেছি, তারপরও আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন নিচের ঘ্যান নিয়েছি 7 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এখন হচ্ছে রাউন্ডটি দিয়ে দিলাম, গোল করে কেটে নিচ্ছি। এখন আরমোলের এখানে, গলার এখানে আর এই যে নিচের এখানে সমান করে। তো দেখুন এই যে কুচি যে হবে এই জন্য আমি একটি টিক চিহ্ন দিয়েছি, সেলাইয়ের সময় কুচিটি আপনাদের দেখিয়ে দিব। আর এইখানে আছে হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি ডাবল, তো এখানে কিন্তু এইভাবে খোলাভাবে আছে 4 ইঞ্চি। এটা নিচে কুচি হবে ডাবল কুচি, এই জন্য 2 ইঞ্চি কাপড়কে ডাবল করে, মানে ডাবল বাজে 2 ইঞ্চি আছে। তারপর এই যে তেসরা করে কেটে নিয়েছি পাইপিনের কাপড়গুলো, পাইপিং করার সময় দেখিয়ে দিব। এখন যে কুচির কাপড় কেটেছি ডাবল বাজে 2 ইঞ্চি, তো এই যে 2 ইঞ্চি কাপড় নেওয়ার পর সেই কাপড়টাকে আমি এখন কুচি দিয়ে এরপর হচ্ছে আপনাদের সেলাই করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই কুচিটা কিন্তু ডাবল কাপড় দিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগে, মানে বিশেষ করে এই নিমাতে এই কুচিটা যায়। সিঙ্গেলও আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম ডাবল করে নিচের অংশে দিলে ভালো লাগে। তো আপনারা সিঙ্গেলও দিতে পারেন, ডাবলও দিতে পারেন, তবে এইভাবে কাপড় একটু বেশি লাগে ডাবল দেওয়ার কারণে। এখন দেখুন এই কুচিটি দিয়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই না দিলেও হবে, তবে দিলে একটু সুন্দর হয়, ফিনিশিংটা ভালো আসে আর মজবুতও হয়। তো এই তো কুচি আমি দিয়ে দিলাম সেমভাবে, আরও একটি পিছনের পাটও আমি দিয়ে দিব কুচিটি। এখন এই যে গলার এখানে দেখুন ম্যাক্সির যেরকম কুচি থাকে সেইভাবে কিন্তু এখানে আমি কুচি দিলাম, এই 3-4টা কুচি দিয়ে তারপর হচ্ছে আবারও পিছনের পাটটি সেমভাবে কুচি দিয়ে সেলাই করে একই নিয়মে রেডি করে নিব। এই যে আবারও আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু বাচ্চাদের ম্যাক্সি নিমাগুলো পরালে বাচ্চাদের দেখতে অনেক ভালো লাগে, আর গরমে পরার জন্য অনেকটাই আরামদায়ক হয়। বাচ্চাদের কিন্তু পরাতে অনেক সুবিধা হয়, ছোট বাচ্চাদের বিশেষ করে। তো দেখুন এই যে এখন আমি গলার পাইপিংটি করে নিচ্ছি, কাপড়টিকে জোড়া দিয়ে গলার পাইপিংটি করে নিচ্ছি। আর এক সাইড আমি পাইপিংয়ের এক সাইড সেলাই করে নিয়ে তারপরে যে এখানে সেলাইটি দিলাম। আশা করছি সেটা আপনারা খেয়াল করছেন। ভিডিওটা একটু টেনে না দিলে বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু আপনারা দেখতে চাইবেন না, এই জন্য ছোট করে ভিডিওটা দিয়েছি। যারা সেলাই কাজে নতুন, যারা এরকম সুন্দর নিমাটি তৈরি করতে চান, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, টেনে টেনে দেখবেন না, ইনশাল্লাহ পারবেন। আর এই বাচ্চাদের এরকম নিমাগুলো কিন্তু পরালে দেখতে অনেক কিউট লাগে। তো দেখুন আমি কিন্তু এই পাইপিং সেলাই করে নিচ্ছি, চিকন করে পাইপিংটি দিয়ে নিচ্ছি। শুধু খালি একটি ভাঁজ দিলেই হয়ে যাবে, যেহেতু আগের এক সাইড সেলাই করা আছে। সেমভাবে দোনো পাশে আমি সেলাই করে নিয়ে এখন একটার সাথে একটা এভাবে রেখে সাইড সেলাই করে নিচ্ছি। এটার শোল্ডার কিন্তু সেলাই করে নেই, কারণ হচ্ছে বগলের এখান থেকে পাইপিংটা আসবে কাঁধের এইখানে, এটার কোনো শোল্ডার নাই। তো আপনারা আশা করছি খেয়াল করে দেখছেন, আর এই নিয়মেই সেলাই করবেন, তাহলেই কিন্তু
নিমাটি এরকম ঠিকঠাক হবে। যদি কোথাও না বোঝেন আপনারা আবারও বলছি রিপিট করবেন, রিপিট করে দেখলে সব বুঝতে পারবেন। কাটার আগে আপনারা বারবার দেখে তারপর কাটিং করবেন, তারপর আপনারা সেলাই করার আগে বারবার দেখে সেলাই করবেন, তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন। এই যে দেখাচ্ছি এটা কিন্তু গলার যে কুচিটা সেটা, আর এই যে এইভাবে খুললাম এটা কিন্তু বগলের নিচে, সেটা মানে এখানেও কিন্তু কুচি দিয়ে আর হচ্ছে পাইপিংটি কাদের এখানে আসবে। অনেকে এই পাইপিংটি করা বোঝেন না, খেয়াল করে দেখুন আমি কিভাবে এই পাইপিংটি করছি। তো এই যে এরকমভাবে এক সাইড তো আমি পাইপিংটা আগেই সেলাই করে নিয়েছি, তারপর দুই পাশ থেকে আপনারা ভাঁজ দিবেন। আর আমি এটা এক পাশ থেকে ভাঁজ দিলেই হয়ে যাবে, আরেক পিঠে আমার ভাঁজ দেওয়া আছে। তো যাই হোক এরকমভাবে আপনারা পাইপিংটি করে নেবেন। এই যে সেলাই দিয়ে দিলাম, আর দোনোটি পাইপিং একই নিয়মে সেলাই করে তারপর ছোট করে ফুল তৈরি করে দিচ্ছি। এভাবে বাচ্চাদের নিমা বানা দিলে পরতে অনেকটাই আরামদায়ক হবে। আর এটা কিন্তু এই কাদের এইখানে সুন্দর করে বেঁধে দিতে হবে, বেঁধে দিলে দেখতে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।